এখন পুরস্কার পাওয়ার একটা সেই টু এই পুরস্কার পাওয়া আনন্দের আর এটা আপনার চ্যালেঞ্জের জন্য। পুরস্কার পাওয়া মানে আপনাদের একটা বাড়তি দায়িত্ব অর্পণ করা হলো, যে পুরস্কার এককালীন পেয়েছেন, কিন্তু এটা যে রেসটা রাখার জন্য কিন্তু আপনাদের দায়িত্ব, যারা আপনারা অডিট করেন বা এসে করেন। আমি মনে করি, সবসময় আমি বলি যে অ্যাকাউন্ট্যান্ট তার থার্ড আই টু দ্য কোম্পানি। থার্ড আই মানে একজন যারা শেয়ার হোল্ডার তার একটা আই, আর যারা ম্যানেজমেন্ট একটা আই, আর অ্যাকাউন্ট যারা বিষয় করে তারা থার্ড আই। ইনফ্যাক্ট ওই আইটা একটু ত্রিনয়ন, যেটা দ্বিনয়ন থাকে, তো ত্রিনয়ন যেটা থার্ড আইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনারা জানেন কর্পোরেট গভর্নেন্স, আমি যখন পড়াই দিয়েছি কর্পোরেট গভর্নেন্স, আমি সিম্পল বলি, তিনটে ত্রিভুজের, একটা হলো ওনার, শেয়ার হোল্ডার, সেকেন্ড হল ম্যানেজমেন্ট, আরেকজন অডিট, যারা আপনারা হিসাব দেখেন। তা আমাদের কর্পোরেট গভর্নেন্সের তিনটার মধ্যে কিন্তু ইন্ডিপেন্ডেন্স আলাদাভাবে এসে করে। অনেক সময় কি ম্যানেজমেন্ট আর অডিটার এগুলো সক্ষতা হয়ে যায়। সক্ষতা হয় এই সেন্সে, অডিটর অডিট করে, তারপর নিজেদের মধ্যে কথাবার্তা বলে, রিকনসাল করে ফেলে অনেক কিছু, অনেক সময় শেয়ার ওনার জানে না। তা ক্লাসিক এক্সাম্পল এনরনের ব্যাপার হয়েছিল। অডিটর আর ম্যানেজমেন্ট, সেখানে অডিটর তো আর্থার অ্যান্ডারসন তো ডুবে গেল, ওর মধ্যে একটা সক্ষতা ছিল, আর শেয়ার হোল্ডারে তখন দেবের গুডউইল, মানে যাই হোক, এটা আমার সিম্পল কর্পোরেট গভর্নেন্সের মডেল আর কি, যে আপনাদের দায়িত্ব অনেক বেশি, আপনারা দেখিয়ে দেবেন। আরেকটা জিনিস হলো, আমি সাধারণত আমি একটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, আমি একমাত্র বাংলাদেশের বোর্ড মেম্বার, আমি ছেড়ে দিয়েছি। প্রফুল প্যাটেল ছিল আমাকে রিপ্রেজেন্ট, ওখানে খুব, ওটা আবার লন্ডন স্টক এক্সচেঞ্জে আপনার এনলিস্টে, এত বেশি রিগোরাস অডিট রিপোর্ট, এবং অডিট রিপোর্ট এত ইউআই করে আর কি আনুষ্ঠানিক ওরা, এবং ওরা আলাদাভাবে আবার আমাদের সাথে বসে ডিরেক্টরদের সাথে, তখন ম্যানেজমেন্টের কেউ থাকে না। আমি বাংলাদেশের চেষ্টা করছি, গ্রামীণ ফোনের আমি বহুদিন অডিট চেয়ারে, আমি বলছি অডিটর একটু আমাদের সাথে বসেন আলাদাভাবে, ম্যানেজমেন্ট থাকলে তো সাফাই যাবে বা অনেক কিছু বলবে, কিন্তু এই প্র্যাকটিসটা বোধহয় আমাদের দেশে এখনও হয় না। কিন্তু আমি দেখেছি ওরা খুব গোপনভাবে, আমরা বলি ডাইরেক্টরদের, ওরাই বলে যে ডাইরেক্টর থাকো আর সবাই চলে যাও, নোবডি এই যে ওই থাকে, বেশিরভাগ ইচ্ছা হয়, কারণ ওরা লন্ডনে থাকে, দুইজন আমস্টারডামে থাকে, আমি এখন বাংলাদেশ। তো ভেরি রিকোয়ার্ড ওরা, আর যে অডিটর, আমি মাঝখানে অডিট কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি এত প্রশ্ন করতে পারতাম না। আর যেটা স্ট্যান্ডার্ড ভেরি ভেটারান, 25 বছর, সে অন বুক আইটেম, অফ বুক আইটেম, আমি বলি এত জিজ্ঞেস করছি ওটা না, মানে খুব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে কথাগুলো। আর ম্যানেজমেন্ট কিন্তু ঘরমাক্ত হয়ে যাবে, সে সিএফও যে আছে, সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সে বলে কি এত প্রশ্নের উত্তর দিতে হবে। যাও, একটু রিগুলার যদি উত্তর না দেয়, রিপোর্টিং ইজ ওকে, বাট সামথিং ইজ বিটুইন দি নাম্বারস, আমি বলি নাম্বারের পেছনে কিন্তু আরও অনেক কিছু আছে, সেটা অডিটের অন্বেষণ করে। এবং আপনাদের সাথে আমি যারা বলে আই এম রাইট অর রং, মানে আমাদের যা কাগজপত্র দেয় ওটার উপর আমরা অডিট করে দিই। আমি জানি না, আপনারা বলতে পারেন যে আমাকে ম্যানেজমেন্ট যা দেয় এই লুকিয়ে রাখলে তো আমরা কী করবো। এটা যদি হয়ে থাকে, ইটস নট এ গুড প্র্যাকটিস। কাগজপত্র যদি দেয়, অনেক কিছু দিতেই চাইবে না, কারণ আমি ওয়ারিড যে গভর্নেন্স, মানে যদি আপনার ট্রান্সপারেন্সি এসে না থাকে, অনেক কিছু বেড়ে বেলা, এটা তো আমি দেখতে পাচ্ছি এখন। মাহবুব তো ফাইন্যান্সিয়াল, আমি রাজধানীর ভেতরে ঢুকি, তো আমি দেখি কী অবস্থা, ব্যাঙ্কগুলো সব আনকোয়ালিফাইড রিপোর্ট, কোয়ালিফাইড রিপোর্ট আসেই নাই, অথচ ভেতরে যে কোয়ালিফাইড কেন, এটা ওদের ডিসকোয়ালিফাইড হওয়া উচিত সবাই। কিন্তু এমন অদ্ভুত, এটা কিন্তু আই নট ব্লেম সে, কিন্তু কিছুটা কিন্তু আপনার রোল প্লে করা আছে। আমি প্রথমে দিয়েছি আনকোয়ালিফাইড, খুব ভালো রিপোর্ট, রিজার্ভ দ্য ম্যাটার ফর ইন্টারেস্ট, ওদের আমি জিজ্ঞেস করি, আমি বলি যে তোমার কী কী জিনিস আছে, আইটি অডিটটা কেমন, তারপরে তোমার রেগুলেটরি রিকোয়ারমেন্ট কেমন, এগুলো করে আন্তর্জাতিক টাকা রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এইগুলো আমি সমস্যাতে জানি। ওর প্রচুর টাকা ফাইন করেছে 10 বছর আগে, ওই 10 বছর আগে আমরা দেখিনি। তখন আমি বলি, আর আপনার অডিট ফার্ম কারা ছিল, নাম বলবো না, আমি জানি, ওরা তো সব ভালো ক্লিন রিপোর্ট দিও। আমার মনে হয় যে ওদেরকে ধরে ধরে নিয়ে আসে, এখন ফাইনের কিছু অংশ দেওয়া হচ্ছে। ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট, কারণ এত
10 বছর পর হঠাৎ করে আবিষ্কার হলো, আপনার এনবিআর বের করলো, পিডিআরসি বের করলো, যে এত অবস্থা খারাপ, লুকিয়ে রেখেছে এটা সেটা। যাই হোক, আমি জাস্ট বললাম যে আমার, কারণ আমরা ওয়ারি এখন বিশেষ করি যে একেবারে সততা ফার্স্ট, স্বচ্ছতা জল, এটা দিন হয়। এবং এটা আপনার এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রুটিন রিপোর্ট, অডিট রিপোর্ট দিলেন। আরেকটা জিনিস, আপনার যে মেম্বারশিপ অর্গানাইজেশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড এসে করবেন, অনেকটা সেলফ রেগুলেশনের মতো, তাই না? আছে নিয়ম কানুন, কিন্তু আপনারা যদি মেম্বারদের দুষ্টের দমন, শিষ্যের পালন না করে, সেটা কিন্তু সবসময় হয় না। অনেক দুষ্ট বলবো না, অনেকের রিপোর্টগুলি ভালো দেয় না। আমি একটু মাইল্ড ভাষায় বলছি, বেশি ভাষা বললে আবার বলে যে আমি একটু করা ভাই। এই অনেকে কিন্তু খুব ভালো যে রিপোর্ট দেয়, ইচ্ছাকৃতভাবে দেন না, অত সেই হতে পারে। তখন আপনাদের মেম্বারশিপ অর্গান আপনাদের কিন্তু একটু এই দুষ্টের দমন যেতে পারেন। দমন মানে মারধর করবেন না, দমন মানে আপনি তাকে বলবেন যে এরকম হলেন দাম, কিন্তু সেটা হয় না। আমি গভর্নর থাকতে আমি আমার এক্সপিরিয়েন্স আছে, অডিটর খারাপ করেছে, এমন আপনারা কী করেন, আবার বলে যে আমরা কী করবো, উনি করেছেন। তো এইটা কিন্তু আমার মনে হয় আমরা অনেক সময় বলি যে সব থেকে বাড়ি থেকে ইম্পোজ করা যায় না। আপনার নিজেরা যদি ঠিক মেম্বারদের ডিসিপ্লিন না করে, তবে কিন্তু বাইরে থেকে আপনার যতই রেগুলেটরি ফ্রেমওয়ার্ক থাকো বা এই সাফার স্ট্যান্ডার্ড থাকো, আইএফআরএস থাকো, এটা ইনস্টল করা যাবে না। কাগজে কলমে ঠিক আছে, কিন্তু আপনার সেটা বাইরে বেরিয়ে পারে। বাট স্টিল আমি দেখেছি যারা আজকে অ্যাওয়ার্ড পেলেন, তাদের রেপুটেশন, তাদের পারফরমেন্স ভালো, না হলে অ্যাওয়ার্ড পেতেন না। এবং কিপিং আপ, মানে রেপুটেশনটা। আরেকটা হলো যারা পেয়েছেন, যারা পাননি, তারাও এখন চেষ্টা করবে যে সবাই ইকুয়ালি যেন পারফর্ম করে। আমি তো মোটামুটি অনেক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চিনি, সামনে বসে আছে, আমি ডিল করেছি। আর আমার এক্সপিরিয়েন্স বললাম ইউআইয়ের সাথে, টেলিনর একটা এসে আছে, আরেকটা হলো আমি যার সাথে আমি এতদিন অ্যাসোসিয়েট ছিলাম। আর এটা ট্রু যে আমাদের কিছু গলদ আছে, আমাদের কোম্পানি লয়ের কিছু ইসে আছে, লন্ডন স্টক এক্সচেঞ্জের ইসে, মানে কত আমার তো জান বেরিয়ে গেছে ফর্ম ফিল আপ করতে করতে। তোমার ডিসক্লোজার বলো, তুমি কোথায় চাকরি করো, কত টাকা মাইনে পাও। আমি এত কিছু না, তুমি ইউ আর আমাদের ডিরেক্টর। আসলে ডিরেক্টর মিটিং হলে কয়েকটা পয়সা পাই, এর বেশি তো না। বাট সাপোজ আই এম সাপোজ টু বি ডিরেক্টর, তার মানে $1 মিলিয়ন হিসেবে আমরা কন্ট্রোল করি। বাংলাদেশে বোধহয় এইরকম বোধহয় রিগোরাস বোধহয় এসব হয় না কোম্পানি ডিরেক্টরদের বাইরে। এটা আমি আপনাদের দোষ দিই না, সেটা হলো আমাদের লগুলো, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ভিতরে আছে এখানে, প্লাস আমাদের কোম্পানি হিসেবে আছে। যাই হোক, আমি এর আগেও আমি কয়েকবার এসেছি, তাই না? আমার ছবি টবি দেখলাম আর কি, তার মানে একসময় আসছিলাম। আমি আসি সময় পেলে, আর এখানে যারা আসছেন তো সবাই বিখ্যাত লোকজন, আমি তো দেখতে পাচ্ছি এখানে। যা নাম বললো না, সবাই ব্যাপারে ওয়াকিবহাল। আর আপনারা যারা আছেন, তো একটা জিনিস কি, প্লিজ, আমরা একটা টিম এখন আসছি, তাই না? আমরা একটা টিম, আমি সবসময় বলি, ডোনারদের কাছে বলেছি, উই হ্যাভ নট অ্যাসিউম পাওয়ার, উই হ্যাভ টেকেন রেসপন্সিবিলিটি। আমরা ডোনারদের পাই সবসময়। দেখেন, আমরা কিন্তু পাওয়ার টাওয়ার নেই, কারণ পাওয়ার নেই তো ইলেকশন হয়, কী কী করতে হয় না, অনেক কিছু। আমরা খালি একটা দায়িত্ব দিয়েছে আমাদের, এই দায়িত্বটা পালন করতে কিন্তু সবার সহযোগিতা দরকার। এসে হরেন্ডাস টাস্ক, মানে ইংরেজিতে কঠিন শব্দের ব্যাপার। হরেন্ডাস টাস্ক মানে ভীতিকর কাজ, মানে ভেতরে ঢুকে। আমি আপনাদের কাছে বলি, ডোনারদের কাছে তো আপনাদের এক্সেলেন্ট ইকোনমি গোয়িং, আজকে অ্যাম্বাসাডার বললাম এক্সেলেন্ট ইকোনমি ইজ মুভিং অন, এগুলি আমি বলতেই হবে আমাদের, তাই না? আমাদের অব্লিগেশন আছে, কিন্তু চ্যালেঞ্জগুলো অনেক বেশি। এই জন্য আপনাদের যদি সহযোগিতা না পাই, আমি এখনই টের পাচ্ছি, তো আমি বললাম না। এখানে আমাদের অর্থ সচিব আছে, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ে, শেয়ার মার্কেট নিয়ে কত রকম ডেইলি আসে, এ চুরি করে, ও ভালো, ওকে ধরানো, ওকে হঠাৎ। মানে আমি আজকে পর্যন্ত বোধহয় 1700টা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলাম, 1700। আমি টেলিফোনে কথা বলতে পারি না, চট করে মেসেজ আছে, তার আমার টাকা চুরি গেছে, একে সরান,
ওই সে করেছে, তাই না? যা এটা কিন্তু আমার জেনুইন কমপ্লেন, কিন্তু আমি দোষ দেবো না সাধারণ মানুষকে। অনেকে বলে, আর অনেকে আর কিছু স্বার্থের জন্য বলে আমাকে বলে, এই একটু আগে পেলাম কাকে দিয়েছে স্যারকে সরান, ও তো বাজে লোক। কারণ সবার কথা যদি চলে বলতে তো উই আর ফান, বিশেষ করে আমি পার্সোনালি টোটালি আরও ফান। কে কী বলে, কান কথা বলে, এগুলো আমাদের তবে জেনুইন যারা বলে উইল টেক কমন, সেটা কিছু কিছু আমরা নিচ্ছি। বাট এখানে যদি আপনার একটু প্রোঅ্যাক্টিভ, বাংলাদেশের মানুষ আমি বেশিরভাগ বলে রিঅ্যাক্টিভ। আমি একটা কথা বললাম, আমি এটা করে ফেলেছি। প্রোঅ্যাক্টিভ মানে আমি বলি, আমাদের গভর্নর মহোদয়ের সঙ্গে রোজ তো হ্যাঁ একবার মিনিস্টারের সাথে বসছি, আমি বসে আমি এই বলি আমরা সাথে করে ফেলেছি সব। আরে আমি 10টা কথার মধ্যে কি আমি বেকুব নাকি? ওনাকে বলি, স্যার আমি করে ফেলেছি। রোজ তালুকদার সাহেব বসছেন মিনিস্টারের সাথে,